আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আশা করছি কাছে এবং দূরে যে যেখান থেকে আমার সনিস কেক অ্যান্ড ফুড ফ্যান্টাসি ইউটিউব চ্যানেলটি দেখছি সকলে ভালো আছেন। আজকে আমার রেসিপিতে নিয়ে চলে এসেছি গোটা মশলায় গরুর মাংস রান্না ভুনা। চলুন রান্না করে নেই। এখানে রেগুলার কাটে 3 কেজি গরুর মাংস নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে দিয়ে দিচ্ছে 250 গ্রাম পেঁয়াজ কাটা, আর এখানে নিয়েছি 6টা আস্ত রসুন, খোসাটা ছাড়িয়ে নিয়েছি। সব পরিমাণ দিয়েছি আদা বাটা। আপনারা জানেন হয়তো যে গরুর মাংসে আদা এবং রসুনটা সম পরিমাণ দিলে টেস্টটা ভালো আসে। গরুর মাংসের স্বাদ বাড়াতে হলে প্রত্যেকটা মশলায় আস্ত মশলা দিতে হবে, তাহলে কিন্তু গরুর মাংসের টেস্টটা খুব ভালো আসে। আমি এখানে 30টার মতো আস্ত শুকনো লঙ্কা দিয়েছি, বিচিটা ছাড়িয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি সব ধরনের গরম মশলা। এখানে এটা আমি ধনিয়া এবং জিরা গুঁড়া হালকা করে টেলে নিয়ে ভেজে গুঁড়া করে দিয়েছি। এখানে আছে গোলমরিচ এবং লবঙ্গ। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, রং হবার জন্য পরিমাণ মতো হলুদ গুঁড়া দিচ্ছি, একটুখানি শুকনা লাল মরিচের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি সরষের তেল পরিমাণ মতো। আমি আজকে সরষের তেল দিয়ে রান্না করবো গরুর মাংসটা, আপনারা চাইলে সয়াবিনের তেল দিয়ে রান্না করে নিতে পারেন। এরকম করে মেখে নিলে কিন্তু টেস্টটা অসাধারণ আসে। গরুর মাংস এভাবে হাতে মাখাতে মাখাতে এত সুন্দর একটা ফ্লেভার ওঠে, মনে হয় যে মাংসটা আমার রান্না করা হয়ে গিয়েছে, এখনই খেয়ে ফেলি। বাস আমার মেখে নেওয়া হয়ে গিয়েছে। রান্নাটা খুব তাড়াতাড়ি করার জন্য এটা আমি এখন প্রেসার কুকারে দিয়ে দিব। মাংসটা আমার প্রেসার কুকারে দিয়ে দেওয়া হয়ে গিয়েছে। এটাতে আমি এক ফোঁটাও পানি দিব না। গরুর মাংসের যে নিজস্ব একটা পানি আছে সে পানি দিয়েই পুরো মাংসটা সিদ্ধ করে নেব। আর অবশ্যই হ্যাঁ, আপনারা যারা ফ্রিজের মাংস অথবা টাটকা মাংস রান্না করবেন তারা অবশ্যই নিজের পছন্দ মতো যে যেরকম সিদ্ধ খান সেরকম সিদ্ধ করে নেবেন, সমস্যা নাই। এটা আমি একটু পানি দিই না। এটাতে আমি 3 থেকে 4টা সিটি দিয়ে নেব। চুলার আঁচটাকে আমি এই পর্যায়ে মিডিয়ামে রেখেছি। একটু করে ফিরে আসছি। 3 থেকে 4টা সিটি দেওয়ার পর মাংসটা আমার একটু ভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এটা আমি এখন কষিয়ে নেব। প্রিয় দর্শক, দেখতে পেলেন আমি এক ফোঁটাও পানি দিই না, তারপরও মাংসের যে এক্সট্রা একটা পানি আছে সেটা কতগুলো বের হয়েছে। মাংসটা আমার কষিয়ে নেওয়া শেষের দিকে। এখন আমি এখানে দিয়ে দেবো স্পেশাল গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি। এটা রান্নার শেষে দিলে দারুণ টেস্ট লাগে। অবশ্যই এটা দেওয়ার চেষ্টা করবেন, খুব একটা বেশি দেওয়া লাগবে না। আমার এখানে 3 কেজি গরুর মাংস আছে, আমি এখানে 1.5 চা চামচ দিয়ে দিয়েছি। এটা খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়। আমি আর এক্সট্রা করে পানিও দিচ্ছি না, যেহেতু মাংসের থেকে অনেকগুলো পানি বের হয়েছে। আমি সেই পানিতেই কষিয়ে নিলাম এবং সেটাই ঝোল হিসাবে রেখে দেবো যতটুকু আমার দরকার। সুপ্রিয় দর্শক, একদম আস্ত মশলা দিয়ে গরুর মাংসটা কেমন করে কষা করে রান্না করলাম, দেখতে যেমন সুন্দর লাগছে, খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদ। অবশ্যই আজকের মাংস রান্নাটা আপনাদের কাছে যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আশা করছি। তো এই পর্যায়ে আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য বেশি বেশি দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।